ওয়েলকাম বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে লেটেস্ট আপডেট 15 নভেম্বর 2025 কর্মসংস্থান নিয়ে আলোচনা শুরু করব। তার আগে বলি, বিশেষ কিছু কারণে আমি বাড়িতে থাকতে পারিনি, কয়েকদিনের জন্য বাড়ির বাইরে ছিলাম, তো একটু দেরি হয়ে গেল ভিডিওটি আপলোড করতে। তো শুরু করছি এই জিজ্ঞাসা বিভাগ নিয়ে। তো প্রথমে দেখো প্রাইমারি চাকরির খবর। আর যারা নতুন আছো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো প্রথমে দেখো প্রাইমারি চাকরির খবর, যেটা প্রাইমারি ইন্টারভিউয়ের যে দরখাস্ত নেওয়া হবে তার ইন্টারভিউ কবে থেকে হতে পারে, যেটা মৌসুমী দাস হাওড়া থেকে জানতে চেয়েছো, 24 পরগনা। তো বলছে জানুয়ারিতে ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা আছে। তারপরে প্রাইমারি ইন্টারভিউ যে বিজ্ঞপ্তি সামনে বেরোবে তাতে নম্বর বিভাজনের ক্ষেত্রে টেট পাসদের জন্য বরাদ্দ 5 নম্বর দেওয়া হবে না 25 নম্বর দেওয়া হবে, যেটা রূপালী ঘোষ জানতে চেয়েছে শান্তিপুর নদিয়া থেকে। তো বলছে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমূল বদল আনতে চলেছে প্রাথমিক শিক্ষাবর্ষ, তবে নতুন এই বিধি কার্যকরী হবে আগামীবারের পরীক্ষা থেকে। 2022-23 সালে যারা পাশ করেছেন তাদের ক্ষেত্রে টেটের জন্য বরাদ্দ 5ই থাকবে। এবারের প্রাইমারি যে ইন্টারভিউ হবে তাতে টেটের জন্য বরাদ্দ 5ই থাকবে। পরে দেখো পুলিশের চাকরি। তো পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদে যে লিখিত পরীক্ষা এবছর হলো তার ফল কবে বেরোবে, মাঠ পরীক্ষা কবে থেকে, শারীরিক সক্ষমতার পরীক্ষায় কী কী বিষয় থাকবে, যেটা রাকেশ গাজী জানতে চেয়েছে বসিরহাট 24 পরগনা থেকে, বিবেক দাস সোনারপুর দক্ষিণ 24 পরগনা থেকে। তো বলছে ফল বেরিয়েছে, সফলদের তালিকা এই ওয়েবসাইটে পাবে www.police.gov.in। মাঠ পরীক্ষা হবে 17 নভেম্বর থেকে। এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এই ওয়েবসাইট থেকে। সফল প্রার্থীদের শারীরিক মাপযোগ্য শারীরিক সক্ষমতার পরীক্ষায় উচ্চতা, ওজন ও বুকের ছাতি দেখা হবে। এরপর হবে শারীরিক সক্ষমতা পরীক্ষা। এই পরীক্ষায় ছেলেদের বেলায় 3 মিনিট 800 মিটার দৌড়, মেয়েদের বেলায় 4 মিনিটে 2 মিনিটে 400 মিটার দৌড়, রূপান্তরকামীদের বেলায় 1 মিনিট 40 সেকেন্ডে 400 মিটার দৌড়। এরপরে দেখো পিএসসি, যেটা পিএসসি ক্লার্কশিপ পার্ট 2 পরীক্ষা কবে হবে, এই অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে, যেটা পলাশ চৌধুরী জানতে চেয়েছে অশোকনগর হাবড়া 24 পরগনা থেকে। তো বলছে মেন পরীক্ষা হবে 28 ডিসেম্বর রবিবার বেলা 12টা থেকে 1টা পর্যন্ত। এই অ্যাডমিট কার্ড পরীক্ষার 1 সপ্তাহ আগে থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। পরে দেখো স্কুল সার্ভিস। তো স্কুল সার্ভিসের নবম দশম শ্রেণীর ফল কবে বেরোবে, যেটা অনিতমাদি জানতে চেয়েছো আরঙ্গাটা হুগলি থেকে। তো বলছে একাদশ দ্বাদশ শ্রেণীর ফল বেরিয়েছে, এদের নিয়োগ হয়ে গেলেই নবম দশমের ফল বেরোবে। পরে একাদশ দ্বাদশ শ্রেণীর ইন্টারভিউ কবে থেকে শুরু হবে, যেটা মনিয়া দাস হাওড়া উত্তর 24 পরগনা থেকে জানতে চেয়েছো। তো দেখো 12 নভেম্বর ইন্টারভিউর তালিকা বেরোনোর সম্ভাবনা আছে। সার্টিফিকেট ভেরিফিকেশন শুরু হবে 17 নভেম্বর বা তারপর থেকে। ইন্টারভিউ শুরু হবে নভেম্বরের 4র্থ সপ্তাহ থেকে। রাজ্য সরকারের গ্রুপ ডি পদে কর্মরত বয়স 43, স্কুলে গ্রুপ ডি পদে বয়সের ছাড় পাবো কি, যেটা পিনাকি শাহ জানতে চেয়েছো বাগুড়াটি কলকাতা থেকে। তো বলছে না, বয়সে ছাড় পাবেন না। পরে দেখো ডিগ্রি কোর্সে 50% নবন্নে বিএলএড কোর্স করা আছে। আপার প্রাইমারি টেট দিতে পারো কি, যেটা মাই মান্না জানতে চেয়েছো হাওড়া থেকে। তো বলছে না, পারবেন না। পরে স্কুলে স্পেশাল এডুকেটর পদে নিয়োগের জন্য কি টেট পাস করতে হবে আর হতে হবে স্কুল সার্ভিসের মাধ্যমে যে দরখাস্ত নেওয়া হয়েছে তার পরীক্ষা কবে হবে, যেটা কাজল দাস বনগাঁ উত্তর 24 পরগনা থেকে জানতে চেয়েছে। বলছে স্কুল সার্ভিস কমিশন স্পেশাল এডুকেটর পদে নিয়োগের জন্য দরখাস্ত নিয়েছে। টেটের তারিখ এখনও ঠিক হয়নি। চূড়ান্ত চুক্তির ভিত্তিতে 1100 কর্মরত শিক্ষকের স্ক্রিনিং ও ভেরিফিকেশন হয়েছে। সুপ্রিম কোর্টে 1 সেপ্টেম্বর এক রায় জানায় কর্মরত স্পেশাল এডুকেটরদের টেট পাস হওয়া আবশ্যিক, তাই কর্মরতদের কাউন্সিলিং নিতে পারছে না। বিচারপতি দীপঙ্কর দত্ত দেশের স্পেশাল এডুকেশন নিয়োগের মামলার দায়িত্বে আছেন উত্তরপ্রদেশে। এই সংক্রান্ত একটি মামলার রায়ে বিচারপতি জানান টেট আবশ্যিক নয়, তাই পশ্চিমবঙ্গের কর্মরত স্পেশাল এডুকেটররা আশার আলো দেখছেন 11 নভেম্বর এই মামলার শুনানি। পরে দেখো বিদ্যুৎ সংস্থা। তো রাজ্য বিদ্যুৎ সংস্থায় অফিস এক্সিকিউটিভ পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার, তো বয়স প্রার্থী বাছাই পদ্ধতি জানাবেন। তো মোট অন্তত 50% নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ, যে কোনো শাখার ডিগ্রি কোর্স পাশ হলে আবেদন করতে পারে। মোট 50% পেয়ে যে কোনো শাখার ডিগ্রি কোর্স পাশ আবেদনের যোগ্য, তাই শিক্ষাগত যোগ্যতা ছাড়াও অতিরিক্ত যোগ্যতা হিসেবে নিচের যে কোনো 7টির যোগ্যতার মধ্যে একটি থাকা দরকার, যেমন ব্রেক সোসাইটি ও লেভেল কোর্স পাশ হতে হবে। পশ্চিমবঙ্গ রাজ্য কারিগরি শিক্ষা সংসদ থেকে 1 বছরের কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্স পাশ হতে হবে। পশ্চিমবঙ্গ রাজ্য কারিগরি শিক্ষা সংসদ থেকে মডার্ন অফিস প্র্যাকটিস অ্যান্ড ম্যানেজমেন্টের 1 বছরের ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে। রিজিওনাল ভোকেশনাল
ট্রেনিং ইনস্টিটিউট থেকে কম্পিউটার অপারেশন অ্যান্ড প্রোগ্রামিং এর উপরে কোর্স পাস হতে হবে। 5 নম্বর রিজিওনাল ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে সেক্রেটারিয়েট প্র্যাকটিস বেসিক স্কিল অ্যাডভান্স স্কিল কোর্স পাস হতে হবে। 6 নম্বর হচ্ছে টেট কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং থেকে উচ্চ মাধ্যমিক পাসদের জন্য কম্পিউটার ফান্ডামেন্টাল প্রোগ্রামিং কম্পিউটার অ্যাসেম্বলি মেনটেন্যান্স বিষয়ে থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। তারপর 7 নম্বরে স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং থেকে উচ্চ মাধ্যমিক পাসরা ITI এনেবল সার্ভিস কম্পিউটার ফান্ডামেন্টাল প্রোগ্রামিং বিষয় নিয়ে পাস হলে আবেদন করতে পারেন। আর এর প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে। 100 নম্বরের 90 মিনিটের পরীক্ষা থাকে। এইসব বিষয় রিজনিং 40, জেনারেল নলেজ 10, অ্যারিথমেটিক 10, ইংলিশ 10, বাংলা 10, কম্পিউটার MS অফিস 20, 2 পরীক্ষা নেগেটিভ মার্কিং নেই। সফল হলে 25 নম্বরে ইন্টারভিউ। পরে দেখো রেলে চাকরি। তো রেলের গ্রুপ ডি পদের পরীক্ষা কি 17 নভেম্বর থেকে শুরু হবে, যেটা তাপস মাইতি জানতে চেয়েছে পানপুর থেকে, নৈহাটি 24 পরগনা। আর মনোজিৎ সিং ঠাকুর কোচিয়াকোল বাঁকুড়া থেকে। তো রেলে গ্রুপ ডি পদের পরীক্ষা 17 নভেম্বর থেকে হবে কিনা সেই বিষয়ে কোনো বিজ্ঞপ্তি রেলওয়ে রিক্রুট বোর্ড এখনো দেয়নি, তবে 17 নভেম্বর থেকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা কম আছে। বিস্তারিত তথ্য তোমরা ওয়েবসাইটে দেখতে পাবে। এর পাশাপাশি দেখো রাজ্য ও কেন্দ্র সরকারের যেসব পদে এখনো তোমরা দরখাস্ত করতে পারবে সেগুলো দেখো পদ, যোগ্যতা, শূন্যপদ, 30 তারিখ ওয়েবসাইট আছে। প্রথমে দেখো পিএসসির মাধ্যমে রাজ্যে ক্লার্ক মাধ্যমিক পাস লাগে, wbpsc.gov.in ওয়েবসাইট। পিএসসি মিসেলিনিয়াস সার্ভিসের পরীক্ষার মাধ্যমে অফিসার গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, একই ওয়েবসাইট। পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষক গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, একই ওয়েবসাইট। স্কুল সার্ভিসের মাধ্যমে স্কুল ক্লার্ক গ্রুপ ডি 8 পাস আর মাধ্যমিক যোগ্যতা লাগে, 8,477 ভ্যাকান্সি, 3/12/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরে মেডিকেল ল্যাব টেকনোলজি, যেটা HS যোগ্যতা লাগে, 242 ভ্যাকান্সি, 28/11/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। প্রাথমিক স্কুলে স্পেশাল এডুকেশন টিচার উচ্চ মাধ্যমিক DLED লাগে, 2308 ভ্যাকান্সি, লাস্ট ডেট জানা যায়নি এখনো, এটা ওয়েবসাইট। রেলের ক্লার্ক টাইপিস্ট, যেটা উচ্চ মাধ্যমিক যোগ্যতা লাগে, 3050 ভ্যাকান্সি, 27/11/25 লাস্ট ডেট। সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইট কিন্তু দেখতে হবে। রেল স্টেশন মাস্টার, গুড ট্রেন ম্যানেজার আর সুপারভাইজার গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, 5800 ভ্যাকান্সি, 20/11/25 লাস্ট ডেট। সংশ্লিষ্ট রেল ওয়েবসাইট দেখতে হবে। প্রাইমারি টিচার উচ্চ মাধ্যমিক যোগ্যতা লাগে, 13,421 ভ্যাকান্সি, লাস্ট ডেট জানা যায়নি, wbbp.wb.gov.in ওয়েবসাইট। উত্তর পূর্ব রেলে অ্যাপ্রেন্টিস, যেটা মাধ্যমিক ITI লাগে, 1104 ভ্যাকান্সি, 15/15/25 লাস্ট ডেট, এটা হচ্ছে তার ওয়েবসাইট। enia.indianrailways.gov.in ইন্টেলিজেন্স ব্যুরো অফিসার, যেটা গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, 258 ভ্যাকান্সি, 16/11/25 লাস্ট ডেট, আর এটা হচ্ছে তার ওয়েবসাইট mha.gov.in। তারপরে গেইল এক্সিকিউটিভ ট্রেনিং গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, 18/3/26 লাস্ট ডেট, এটা হচ্ছে ওয়েবসাইট গেইল ইন্ডিয়া, gainonline.com। রেল জুনিয়র ইঞ্জিনিয়ার সুপারিনটেন্ডেন্ট সুপারভাইজার, যেটা ডিপ্লোমা লাগে, 2570 ভ্যাকান্সি, 30/11/25 লাস্ট ডেট। সংশ্লিষ্ট রেল ওয়েবসাইট লাগে। বর্ডার রোড অর্গানাইজেশনে অপারেটর MSW মাধ্যমিক ITI লাগে, 542 ভ্যাকান্সি, 24/11/25 লাস্ট ডেট, এটা হচ্ছে bro.gov.in ওয়েবসাইট। ইসরোতে টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট ড্রাফটসম্যান মাধ্যমিক ITI লাগে, 110 ভ্যাকান্সি, 14/11/25 লাস্ট ডেট। shar.gov.in হচ্ছে ওয়েবসাইট। সেনাবাহিনীতে ইঞ্জিনিয়ারিং পড়িয়ে চাকরি, যেটা উচ্চ মাধ্যমিক পাস লাগে, 90টা ভ্যাকান্সি, 13/11/25 লাস্ট ডেট। জয়েন ইন্ডিয়ান আর্মি.nic.in ওয়েবসাইট। টেরিটোরিয়াল আর্মিতে সোলজার উচ্চ মাধ্যমিক পাস লাগে, 459 ভ্যাকান্সি, 27/11 থেকে 28/11 পর্যন্ত লাস্ট ডেট। জয়েন টেরিটোরিয়াল আর্মি.gov.in হচ্ছে ওয়েবসাইট। আবার ভারত ইলেকট্রনিক্সে প্রফেশনাল ইঞ্জিনিয়ার গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, 340 ভ্যাকান্সি, 14/11/25 লাস্ট ডেট হচ্ছে bell.india.com ওয়েবসাইট। কলকাতা পুর নিগমে অ্যাকাউন্টেন্ট, যেটা কমার্স গ্র্যাজুয়েট লাগে, 17টা ভ্যাকান্সি, 17/11/25 লাস্ট ডেট। kmc.gov.in হচ্ছে ওয়েবসাইট। নেভিতে অ্যাপ্রেন্টিস ITI লাগে, 210 ভ্যাকান্সি, 17/11/25 লাস্ট ডেট, তো এটা হচ্ছে তার ওয়েবসাইট। সেনাবাহিনীতে ইঞ্জিনিয়ারিং পড়িয়ে চাকরি, উচ্চ মাধ্যমিক পাস লাগে, 90টা ভ্যাকান্সি, 13/11/25 লাস্ট ডেট। জয়েন ইন্ডিয়ান আর্মি.nic.in ওয়েবসাইট। ন্যাশনাল হাইওয়ে অথরিটিতে ডেপুটি ম্যানেজার স্টেনো লাগবে, গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, 82 ভ্যাকান্সি, 15/12/25 লাস্ট ডেট। nhl.gov.in ওয়েবসাইট। কেন্দ্রীয় আর্ট বাহিনীতে কনস্টেবল মাধ্যমিক যোগ্যতা লাগে,
15-12-25 লাস্ট ডেট ssc.gov.in হচ্ছে ওয়েবসাইট। পাশাপাশি দেখো রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে, এখানে পদ, পরীক্ষার তারিখ, ওয়েবসাইট দেওয়া আছে। তো দেখো পিএসসি WBCS 2024 পিলি পরীক্ষা 16 নভেম্বর হওয়ার সম্ভাবনা, wbpsc.gov.in ওয়েবসাইট। পিএসসি ক্লার্কশিপ 23 পার্ট 2 পরীক্ষার তারিখ ঘোষণা হয়নি, সেম ওয়েবসাইট। পিএসসি ক্লার্কশিপ 24 পার্ট 1 পরীক্ষা 28 ডিসেম্বর হবে, তো ওয়েবসাইট হচ্ছে সেম। পিএসসি মিশনারি সার্ভিস 2024 পিলি পরীক্ষা 23 নভেম্বর 2025 হবে, ওয়েবসাইট সেম। পিএসসি মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর টেক 2024 পরীক্ষা 16 নভেম্বর 2025 হবে, সেম ওয়েবসাইট। PWBP কনস্টেবল 2024 লিখিত পরীক্ষা 30 নভেম্বর 2025 হবে, তো prb.wb.gov.in ওয়েবসাইট। কেপি কনস্টেবল লেডি কনস্টেবল 2024 প্রিলিমিনারি পরীক্ষা 21 ডিসেম্বর 2025 হবে, এটা হচ্ছে তার ওয়েবসাইট prb.wb.gov.in। KPSI 2023 মেন পরীক্ষা স্থগিত আছে, তো prb.wb.gov.in ওয়েবসাইট। IBPS কাস্টমার সার্ভিস পরীক্ষা অক্টোবর-নভেম্বর 2025 হবে, ibps.in হচ্ছে ওয়েবসাইট। কলেজ সার্ভিসের সেট পরীক্ষা হবে 14 ডিসেম্বর 2025, wbcsc.ac.in হচ্ছে ওয়েবসাইট। রেলের গ্রুপ ডি পরীক্ষা 17 নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত হবে, সেই রেলের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে হবে। ইউপিএসসি ইঞ্জিনিয়ারিং সার্ভিস 26 পরীক্ষা 8 ফেব্রুয়ারি 2024, ইউপিএসসি online.nic.in পরীক্ষা। পিএসসি ক্লার্কশিপ 23 পার্ট 2 পরীক্ষা ডেসক্রিপটিভ 28 ডিসেম্বর 2025 হবে, wbpsc.gov.in হচ্ছে ওয়েবসাইট। সিটেট 2024 পরীক্ষা 8 ফেব্রুয়ারি 2024 হবে, ctet.nic.in হচ্ছে ওয়েবসাইট। তো বন্ধুরা এখানে তোমরা দেখলে কোন পরীক্ষা কবে হবে এবং কোন পরীক্ষা এখনো সুযোগ আছে ফর্ম ফিল আপ করার, তার বিস্তারিত আমি পড়ে শোনালাম। যে নতুন দর্শক যারা আছো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ। ভিডিওটি দিতে পারলাম না সময় মতো, এর জন্য আমি দুঃখিত, কারণ প্রত্যেকটা মানুষের কিছু পার্সোনাল কাজকর্ম থাকে, তার জন্য মাঝে মাঝে বাইরে যেতে হয়। তো এরপরে যে খবরটা আসবে দেখো, যেটা বলছে প্রাথমিক টেট পাস হলে 20 নম্বর বাড়ছে, নিয়োগ প্রক্রিয়া বদলাচ্ছে। তো বিস্তারিত দেখো, প্রাথমিক টিচার পদে নিয়োগ পদ্ধতিতে আমূল বদল আনল স্কুল শিক্ষা দপ্তর। প্রাইমারি টেট প্রার্থীদের এবার থেকে বাড়তি গুরুত্ব দেওয়া হবে। এতদিন পর্যন্ত টেট পাস প্রার্থীদের জন্য বরাদ্দ ছিল 5 নম্বর, এবার থেকে তা বেড়ে 25 নম্বর হয়েছে। টেট নম্বর বাড়লে উচ্চ মাধ্যমিকের নম্বর 10 থেকে কমিয়ে 5 নম্বর আনা হয়েছে। অন্যদিকে অতিরিক্ত যোগ্যতার জন্য এবার থেকে কোনো নম্বরই বাদ থাকছে না। এতদিন পর্যন্ত অতিরিক্ত যোগ্যতার জন্য 5 নম্বর বরাদ্দ ছিল। ডিএলএড প্রশিক্ষণের জন্য আগে 15 নম্বর বরাদ্দ ছিল, এখন কমিয়ে 5 নম্বর করা হয়েছে। মাধ্যমিকের নম্বর আগের মতোই 5 নম্বরই থাকছে। এর বিস্তারিত একটু দেখব। তো দেখো এখানে আছে, আর ইন্টারভিউ জেনারেল আর ডোমেনস্ট্রেশনের জন্য যথাক্রমে 5 নম্বরই থাকছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানান, প্রাইমারি টিচারের নিয়োগের একটি খসড়া নিয়োগ বিধি এখনো চূড়ান্ত হয়নি। এটা পড়ুয়া শিক্ষক শিক্ষিকাদের থেকে মতামত নেওয়া হবে, তারপর চূড়ান্ত বিধি তৈরি হবে। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে টেটের গুরুত্ব সবচেয়ে বেশি, তাই টেটের নম্বর বাড়ানো হয়েছে। অন্যদিকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আগের থেকে এখনও বেশি নম্বর ওঠে। আর ডিএলএড এর যোগ্যতার জন্য রাজ্যে পর্যাপ্ত কলেজ আছে, তাই উচ্চ মাধ্যমিকের নম্বর ডিএলএড এর নম্বর কমানো হয়েছে। তো 13,421টি শূন্যপদের জন্য যে বিজ্ঞপ্তি কয়েকদিনের মধ্যে বেরোবে, তা 2016 সালে নিয়োগ বিধি সংশোধিত অনুযায়ী হবে, নতুন নিয়োগ বিধি অনুযায়ী কিন্তু হবে না। তো প্রার্থী বাছাইয়ের জন্য থাকবে এইভাবে, দেখো আগে ছিল আর এখন হবে, এটা তোমরা পজ দিয়ে দেখে নিও। তো বন্ধুরা এই আপডেটটা এখানে শেষ হলো, আমি পরবর্তী আপডেটে যাব। শরীরটা আমার একটু খারাপ, কথা বলতে কষ্ট হচ্ছে, ঠান্ডা লেগেছে খুব। তো দেখো পরে যে খবরটা আসছে সেটা হচ্ছে, স্কুলে 8,477 ক্লার্ক গ্রুপ ডির ফর্ম কীভাবে পূরণ করবেন। পরীক্ষা দেখা জানুয়ারিতে, আর কোন রিজনে কোন ক্যাটাগরিতে কটি শূন্যপদ, সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে। আর 8 পাস ও মাধ্যমিক ছেলে মেয়েদের জন্য কিন্তু এটা। তো দেখো পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের পোষিত স্কুলে ক্লার্ক গ্রুপ ডি 8,477 জন ছেলে মেয়ে নেওয়ার জন্য 3 নভেম্বর থেকে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। দরখাস্ত শেষ তারিখ 3 ডিসেম্বর। ঠিক আছে, তো পরপর তথ্যগুলো দেখো। প্রথম হচ্ছে গ্রুপ ডি, তো 8 পাস যারা আছে তারা আবেদন করতে পারো। ঠিক আছে, আর এখানে শূন্যপদগুলো দেওয়া আছে বন্ধুরা, এগুলো তোমরা একটু পজ দিয়ে দেখে নেবে। আমি একটু ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দেবো। এখানে দেখো দক্ষিণ পূর্বাঞ্চলে 372টি, তার মধ্যে এখানে দেওয়া আছে
তারপর দক্ষিণাঞ্চলে 499টি এখানে দেওয়া আছে, পশ্চিমাঞ্চলে 1410টি এখানে দেওয়া আছে। তারপর দেখো বাংলা মাধ্যমের স্কুলে শুধুমাত্র মেয়েদের জন্য 1021টি, তার মধ্যে পূর্বাঞ্চলে 211টি, উত্তরাঞ্চলে 281টি, দক্ষিণ পূর্বাঞ্চলে 132টি, তারপরে দক্ষিণাঞ্চলে 145টি, পশ্চিমাঞ্চলে 252টি। পরে দেখো হিন্দি মাধ্যমের স্কুলে ছেলে মেয়েদের জন্য 128টি, এর মধ্যে পূর্বাঞ্চলে 38টি, উত্তরাঞ্চলে 36টি, দক্ষিণ পূর্বাঞ্চলে 22টি, দক্ষিণাঞ্চলে 25টি, পশ্চিমাঞ্চলে 7টি। হিন্দি মাধ্যমের স্কুলে শুধুমাত্র মেয়েদের জন্য 13টি, এর মধ্যে পূর্বাঞ্চলে 3টি, উত্তরাঞ্চলে 4টি, দক্ষিণ পূর্বাঞ্চলে 1টি, দক্ষিণাঞ্চলে 5টি। তারপর উর্দু মাধ্যমের স্কুলে ছেলে মেয়েদের জন্য 21টি, এর মধ্যে পূর্বাঞ্চলে 6টি, উত্তরাঞ্চলে 5টি, দক্ষিণ পূর্বাঞ্চলে 6টি, দক্ষিণাঞ্চলে 2টি, পশ্চিমাঞ্চলে 2টি। তারপরে উর্দু মাধ্যমের স্কুলে শুধুমাত্র মেয়েদের জন্য 5টি, দক্ষিণ পূর্বাঞ্চলে 1টি, দক্ষিণাঞ্চলে 4টি। এরপরে নেপালি মাধ্যমের স্কুলে ছেলে মেয়েদের জন্য উত্তরাঞ্চলে 9টি। তারপর ওড়িয়া মাধ্যমের স্কুলে মেয়েদের জন্য 1টি। পরের পর দেখো ক্লার্ক, তো এটা মাধ্যমিক পাস হতে হবে, স্কুল ফাইনাল বা মাধ্যমিকের বদলে পুরনো কোর্সে উচ্চ মাধ্যমিক ওল্ড এইচএস পাস হলে যোগ্য, বয়স 18 থেকে 40। তো প্রার্থী বাছার সময় এটা কম্পিউটারে টাইপিং স্কিল টেস্ট দেখাবে, মিনিটে 20টি শব্দ তোলা গতি থাকতে হবে, ঠিক আছে। এর বিস্তারিত দেখি কোথায় কটি। তো বাংলা মাধ্যমের স্কুলে দেখো ছেলে মেয়েদের জন্য 2046টি, এর মধ্যে পূর্বাঞ্চলে 559টি, উত্তরাঞ্চলে 504টি, দক্ষিণ পূর্বাঞ্চলে 345টি, দক্ষিণাঞ্চলে 359টি, পশ্চিমাঞ্চলে 629টি। তারপরে বাংলা মাধ্যমের স্কুলে শুধুমাত্র মেয়েদের জন্য 483টি, এর মধ্যে পূর্বাঞ্চলে 121, আর উত্তরাঞ্চলে 91টি, দক্ষিণ পূর্বাঞ্চলে 90টি, দক্ষিণাঞ্চলে 95টি, তারপরে পশ্চিমাঞ্চলে 86টি। হিন্দি মাধ্যমের স্কুলে ছেলে মেয়েদের জন্য 62টি, এর মধ্যে পূর্বাঞ্চলে 25টি, আর উত্তরাঞ্চলে 11টি, দক্ষিণ পূর্বাঞ্চলে 5টি, দক্ষিণাঞ্চলে 18টি, পশ্চিমাঞ্চলে 3টি। হিন্দি মাধ্যমের স্কুলে শুধুমাত্র মেয়েদের জন্য 13টি, এর মধ্যে পূর্বাঞ্চলে 5, দক্ষিণ পূর্বাঞ্চলে 1, দক্ষিণাঞ্চলে 4, পশ্চিমাঞ্চলে 1টি। উর্দু মাধ্যমের স্কুলে ছেলেদের জন্য 12টি, এর মধ্যে পূর্বাঞ্চলে 6, উত্তরাঞ্চলে 1, দক্ষিণ পূর্বাঞ্চলে 1, দক্ষিণাঞ্চলে 2, পশ্চিমাঞ্চলে 2। উর্দু মাধ্যমের স্কুলে শুধুমাত্র মেয়েদের জন্য 4টি, এর মধ্যে পূর্বাঞ্চলে 1টি, দক্ষিণাঞ্চলে 3টি। নেপালি মাধ্যমের স্কুলে ছেলে মেয়েদের জন্য উত্তরাঞ্চলে 6টি, ওড়িয়া মাধ্যমের স্কুলে ছেলে মেয়েদের জন্য পশ্চিমাঞ্চলে 1টি। ইংরেজি মাধ্যমের স্কুলে ছেলে মেয়েদের জন্য পশ্চিমাঞ্চলে 1টি, তেলেগু মাধ্যমের স্কুলে ছেলে মেয়েদের জন্য দক্ষিণ পূর্বাঞ্চলে 1টি। তো দেখো সব ক্ষেত্রে বয়স হতে হবে 1-1-25 হিসেবে, তফসিলি 5, ওবিসি 3, আর প্রতিবন্ধী 8-4-5। কাজ করতে হবে মূলত বাংলা মাধ্যমের স্কুলে বাংলা, ইংরেজি, হিন্দি, নেপালি, ওড়িয়া, সাঁওতাল, তেলেগু, উর্দু, এইসব মাধ্যমের মধ্যে যে মাধ্যমের স্কুলে দরখাস্ত করবে প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতায় সেই ভাষা প্রথম, দ্বিতীয় বা তৃতীয় ভাষা হিসেবে কিন্তু থাকতে হবে। প্রার্থী বাছাই করে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট 2025 ফর রিক্রুটমেন্ট ফর নন টিচিং স্টাফ ক্লার্ক গ্রুপ ডি অনলি ইন রিকগনাইজড গভর্নমেন্ট এডেড স্পন্সর্ড স্কুলস ইন ওয়েস্ট বেঙ্গল। পরীক্ষার মাধ্যমে পরীক্ষা হবে আগামী বছর জানুয়ারি মাস নাগাদ। তো গ্রুপ ডি পদের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য 50 নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে লিখিত পরীক্ষা থাকবে 45 নম্বর, অভিজ্ঞতা ও ওরাল ইন্টারভিউর জন্য 5 নম্বর, 45 লিখিত পরীক্ষায় 45 এমসিকিউ থাকছে। এইসব বিষয় জেনারেল নলেজ 15, কারেন্ট অ্যাফেয়ার্স 15, অ্যাথমেটিক 15। ক্লার্ক দেখো, ক্লার্ক পদের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য 100 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এর মধ্যে লিখিত পরীক্ষা থাকবে 60 নম্বর, একাডেমিক স্কোর 10 নম্বর, অভিজ্ঞতার জন্য 5 নম্বর, ওরাল ইন্টারভিউ থাকবে 10 নম্বর, কম্পিউটার টাইপিং টেস্ট কম্পিউটার দক্ষতায় 15 নম্বর। 60 নম্বরের লিখিত পরীক্ষা 60টি এমসিকিউ টাইপের প্রশ্ন হবে। এইসব বিষয় জেনারেল নলেজ 15, কারেন্ট অ্যাফেয়ার্স 15, ইংলিশ 15, অ্যাথমেটিক হচ্ছে 15। একাডেমিক স্কোরে 10 নম্বর দেওয়া হবে। এইভাবে মাধ্যমিকের প্রথম বিভাগ হলে 10, দ্বিতীয় বিভাগ হলে 8, তৃতীয় বিভাগ হলে 6। এই পদের বেলায় উচ্চশিক্ষাগত যোগ্যতা থাকলে বাড়তি সুযোগ কিন্তু পাবে না। ক্লার্ক পদের বেলায় লিখিত পরীক্ষা পাওয়া নম্বর, একাডেমিক স্কোরে পাওয়া নম্বর, অভিজ্ঞতার নম্বর থেকে মোট শূন্য পদের দ্বিগুণ প্রার্থীকে ওরাল ইন্টারভিউ প্রিলিমিনারি মেরিট লিস্ট তৈরি করে ডাকা হবে। প্রতিটি ক্যাটাগরির জন্য আলাদা কাট অফ নম্বর থাকবে। প্রিলিমিনারি মেরিট স্কোর ও ওরাল ইন্টারভিউ নম্বর যোগ করে মেধা তালিকা মেরিট তৈরি করা হবে। মেধা তালিকা অনুযায়ী যত শূন্যপদ থাকবে ততজন প্রার্থীর নাম প্যানেলে থাকবে, বাকি প্রার্থীদের নাম ওয়েটিং তালিকায় থাকবে। ওয়েটিং তালিকায় থাকা
প্রার্থীদের চাকরি পাওয়ার বিষয়ে কিন্তু নিশ্চয়তা নেই। গ্রুপ ডি পদের বেলা দেখো, লিখিত পরীক্ষা পাওয়া নম্বর, অভিজ্ঞতা পাওয়া নম্বর থেকে মোট শূন্য পদের দ্বিগুণ প্রার্থীকে কিন্তু ডাকা হবে। প্রতিটি ক্যাটাগরির জন্য আলাদা কাট অফ নম্বর থাকছে। প্রিলিমিনারি, মেরিট স্কোর, ইন্টারভিউয়ের নম্বর যোগ করে মেধা তালিকা তৈরি হবে। মেধা তালিকায় অনুযায়ী যত শূন্যপদ থাকবে ততজন প্রার্থীর নাম প্যানেলে থাকবে, বাকিদের ওয়েটিংয়ে থাকবে। ওয়েটিংয়ে থাকা প্রার্থীদের চাকরি পাওয়ার বিষয়ে নিশ্চয়তা থাকছে না। তো দরখাস্ত করবে অনলাইনে 3 ডিসেম্বরের মধ্যে westbengalssc.com এই ওয়েবসাইটে গিয়ে। এর জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। প্রথমে পাসপোর্ট মাপের রঙিন ফটো সিগনেচার 10 থেকে 30 কেবির মধ্যে স্ক্যান করে নেবে। প্রথমে একটি সাদা কাগজের উপর রঙিন পাসপোর্ট মাপের ফটো ছাড়বেন, ঠিক তার নিচে নিজে টানা হরফে সই করবেন। এরপর ওই ফটো সিগনেচার সহ একসঙ্গে জেপিইজি বা জেপিজি ফরম্যাটে স্ক্যান করে নেবে। প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে ধাপে ধাপে প্রতিটি কলম পূরণ করবে, তারপর যাবতীয় তথ্য দিয়ে আর স্ক্যান করা ফটো সিগনেচার আপলোড করবে। এরপর অ্যাপ্লিকেশন আইডি সহ অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। এবার পরীক্ষার ফি বাবদ 400, তফসিলি প্রতিবন্ধী 150 টাকা। নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডে জমা দেবেন। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত তথ্য তোমরা ওয়েবসাইটে পাবে। তো বন্ধুরা, এই আপডেটটা এখানে শেষ হচ্ছে। আমি পরবর্তী আপডেটে যাব, তোমরা দেখতে থাকবে। আর পাশে দেখো আছে এখানে যে কিভাবে ফর্ম পূরণ করবে, এখানে তার বিস্তারিত দেওয়া আছে। আমি ছোট্ট করে একটু স্ক্রল ডাউন করে দিচ্ছি, তোমরা এটা পজ দিয়ে দেখে নিও, ঠিক আছে? এখানে দেখো স্টেপ 1 আছে। স্টেপ 1 ক্লিয়ার হলে তারপরে স্টেপ 2 আছে, তারপরে স্টেপ 3, স্টেপ 4, এইভাবে ধাপে ধাপে তোমরা কিন্তু করবে। স্টেপ 5, স্টেপ তারপরে 6, ঠিক আছে? এইভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে, তাহলে আর কারোর ভুল হবে না। তো আমার শরীরটা সত্যি খারাপ, কথা বলতে কষ্ট হচ্ছে, সেজন্য আমি বিস্তারিত পড়ে শোনালাম না। তোমরা একটু পজ দিয়ে পড়ে নিও। আর যারা নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, নিজের জেলা, নিজের নাম সহ। তো আমি পরবর্তী আপডেটে যাব বন্ধুরা। পরবর্তী আপডেট যেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ মেইনস 28 ডিসেম্বর হবে। তো পাবলিক সার্ভিস কমিশন 2023 সালের ক্লার্কশিপ পার্ট 1 পরীক্ষার সফলদের মেইনস পরীক্ষা হবে কিন্তু 28 ডিসেম্বর রবিবার বেলা 12টা থেকে 1টা পর্যন্ত এই সমস্ত কেন্দ্রে হবে। বিস্তারিত দেখব। তো এই সমস্ত কেন্দ্র এখানে দেওয়া আছে। তো এটা তোমরা পজ দিয়ে একবার করে দেখে নিও, ঠিক আছে? আমি নেক্সট আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। পরবর্তী আপডেট দেখো, ব্যাংকের 750 অফিসার নিচ্ছে, যেটা নয়াদিল্লি। তো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক লোকাল ব্যাংক অফিসার পদে 750 জন ছেলেমেয়ে নিচ্ছে, যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা। মোট 60% পেয়ে থাকলে যোগ্য। বয়স কিন্তু 1/7/25 হিসেবে 20 থেকে 30-এর মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ 2/5/95 থেকে 1/5/2005 মধ্যে। তফসিলি 5, ওবিসি 3, প্রতিবন্ধী 10, 4/5, প্রাক্তন সমকর্মী যথারীতি ছাড় পাবে। এর বিস্তারিত দেখব। তো এই যে এখানে তো শূন্যপদ 750, এই শূন্যপদগুলো তোমরা দেখে নিও। তো প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে ডিসেম্বর জানুয়ারিতে, এই সমস্ত কেন্দ্রে কিন্তু পরীক্ষা হবে, ঠিক আছে? আর প্রশ্ন হবে দেখো 3 ঘন্টা 200 নম্বরে 140টি প্রশ্ন হবে। রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড 25, সময় থাকবে 35 মিনিট। জেনারেল ইকোনমি, ব্যাংকিং অ্যাওয়ারনেস 50 নম্বরে 50টি, সময় 50 মিনিট। ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন 25 নম্বরে 25টি প্রশ্ন, 35 মিনিট সময়। ইংলিশ নলেজ 25 নম্বরে 25টি প্রশ্ন, সময় থাকবে 25 মিনিট। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 25 নম্বরে 25টি প্রশ্ন, সময় 35 মিনিট। নেগেটিভ মার্কিং আছে। 4টি প্রশ্নের ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। প্রতিটি পেপারে 35%। আর সফল তফসিলি হলে 30% পেলে সফল হবে। সফল হলে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট হবে, তারপর 50 নম্বরের ইন্টারভিউ হবে। দরখাস্ত করবে অনলাইনে 23 নভেম্বরের মধ্যে। এই জন্য হচ্ছে তার ওয়েবসাইট pnb.bank.in। তো বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো সিগনেচার লিপ থাম্ব ইমপ্রেশন করে নেবে। আর এই প্যারাগ্রাফটা নিজে হাতে লিখবে। তারপরে ওপরে ওয়েবসাইটে গিয়ে যাবতীয় স্ক্যান করা প্রমাণপত্র আপলোড করে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। পরীক্ষার ফি বাবদ 1180 টাকা দিতে হবে। তফসিলি প্রতিবন্ধী হলে 59 টাকা। অনলাইনে জমা দেবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিয়ে আরও বিস্তারিত তোমরা ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবে। এই আপডেটটা এখানে শেষ হলো। আমি পরবর্তী আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। নতুন দর্শক বিন্দুদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে।
তো এখানে একটা খবর দেখো, এসএলএসটি বলছে 80 নম্বর ধরে এসএলএসটি ইন্টারভিউ। তো ইন্টারভিউ তালিকা এই সপ্তাহে, সার্টিফিকেট ভেরিফিকেশন 17 নভেম্বর থেকে, শূন্যপদ কিন্তু বাড়ছে। তো দীর্ঘ প্রতীক্ষার পর স্কুল সার্ভিস কমিশন সেকেন্ড এসএলএসটির ফল বের করল স্কুল সার্ভিস কমিশন 7 নভেম্বর সন্ধ্যে 7টায়। দ্বাদশ শ্রেণী পরীক্ষা প্রত্যেক প্রার্থীর প্রাপ্ত নম্বর প্রকাশ করল কমিশন। একাধারে দ্বাদশ শ্রেণীর ফল বেরোলেও নবম দশমের ফল কিন্তু এখনো বেরোয়নি। একাধারে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা কিন্তু হয়েছিল 14 সেপ্টেম্বর। এর বিস্তারিত দেখবো একটু। এই যে তো লিখিত পরীক্ষায় কোনো প্রার্থী কত নম্বর পেয়েছে তা ওয়েবসাইটে দেওয়া হয়েছে। লিখিত পরীক্ষায় কত নম্বর পেলে পাস বলে ধরা হবে বা কাট অফ কত হয়েছে তা এখনো জানায়নি কমিশন। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে 80 নম্বরের মধ্যে কোন প্রার্থী কত নম্বর পেয়েছেন তা দেখে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে ও সেইভাবে তালিকা তৈরির কাজ চলছে স্কুল সার্ভিস কমিশন। ইন্টারভিউয়ের এই তালিকা বেরোবে 13 নভেম্বরের মধ্যে, সম্ভবত 12 নভেম্বর। হাইকোর্টের মামলার রায় পেলে ওই দিন সন্ধ্যায় তালিকা বেরোনোর সম্ভাবনা। সার্টিফিকেট ভেরিফিকেশন হবে 17 নভেম্বর থেকে স্কুল সার্ভিস কমিশনের কেন্দ্রীয় অফিসে। 80 নম্বরের হিসাবে ইন্টারভিউ যে তালিকা বেরোবে তার মধ্যে লিখিত পরীক্ষা ছিল 60 নম্বর, শিক্ষাগত যোগ্যতার জন্য বরাদ্দ আছে 10 নম্বর, শিক্ষাগত অভিজ্ঞতার জন্য বরাদ্দ 10 নম্বর, অর্থাৎ 80 নম্বরের মধ্যে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত প্রার্থীদের তালিকার উপরের দিকে ইন্টারভিউ ডাকা হবে। একাদশ দ্বাদশের শূন্যপদ আছে 12,514টি, আরও কিছু বাড়বে। 1:16 1:1.6 এই অনুপাতে, অর্থাৎ 100টি শূন্যপদের জন্য 160 জন প্রার্থীকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। 20,000 প্রার্থী একাদশ দ্বাদশে ইন্টারভিউ ডাক পেতে পারে। তবে কতজন প্রার্থী ইন্টারভিউর জন্য ডাক পাবে তা নির্ভর করছে সংশ্লিষ্ট বিষয়ে কাট অফ নম্বর, শূন্যপদ ও কতজন প্রার্থী সফল হয়েছে তার উপর। নিয়োগ বিধি অনুযায়ী কোনো বিষয়ে 10টি শূন্যপদ থাকলে 16 জন প্রার্থী ইন্টারভিউর জন্য ডাক পাবে। ওই বিষয়ে ওই 16 জন প্রার্থী যদি 80 নম্বরের মধ্যে 80 নম্বরই পেয়ে থাকেন তাহলে 89 জন প্রার্থীকে ডাক পাবে না। তেমনি কোনো বিষয়ে 10টি শূন্যপদের আছে আর 80 নম্বর পাওয়া প্রার্থী 20, সেক্ষেত্রে 20 জনই ডাক পাবে। তো দেখো, ফল প্রকাশ হলেও কিছু আইনি জটিলতার জন্য ইন্টারভিউ তালিকা প্রকাশ করেনি স্কুল সার্ভিস কমিশন। কর্মরত শিক্ষকদের অভিজ্ঞতার জন্য 10 নম্বর ইন্টারভিউর আগে না পরে দেওয়া হবে তা নিয়ে হাইকোর্টে মামলা হয়। 7 নভেম্বর মামলাগুলির প্রাথমিক শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা ফল প্রকাশে কোনো স্থগিতাদেশ দেননি। তবে চূড়ান্ত রায়ের ওপর নিয়োগ প্রক্রিয়া নির্ভর করছে কর্মরতরা অভিজ্ঞতার নম্বর পাবেন কিনা তা নিয়ে। পরবর্তী শুনানি 12 নভেম্বর আছে। চাকরিহারা প্রার্থীদের কথায় এই সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টের আগেই নাকচ করে দিয়েছে, তাই আশা করা যায় 12 নভেম্বর রায় চাকরিহারা শিক্ষকদের পক্ষে যাবে। নিয়মিত আপডেট পাবেন ওয়েবসাইটে westbengalssc.com। তো বন্ধুরা, এই আপডেটটা এখানে শেষ হলো। যারা সফল হয়েছে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা রইল আমার তরফ থেকে। আশা রাখবো তাড়াতাড়ি স্কুল সার্ভিস কমিশন নিয়োগ প্রক্রিয়াও কমপ্লিট করবে। তো এরপরে দেখো একটা খবর, যেটা হুগলি জলপাইগুড়ি স্বাস্থ্য দপ্তরের 642 নার্স আর টেকনিশিয়ান নিচ্ছে। তো হুগলি জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, নার্স, কাউন্সিলর, ল্যাব টেকনিশিয়ান, ফার্মাসিস্ট ইত্যাদি পদে 594 জন। জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির হেলথ অ্যাসিস্ট্যান্ট, আরবান যোগা ইনস্ট্রাক্টর, এর বিস্তারিত দেখব। তো এই যে এখানে আছে, তো কারা কোন পদের জন্য যোগ্য থাকো। হুগলি জেলার স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতিতে নেওয়া হবে এইসব পদে: কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, আরবান, NUHM। তো বিস্তারিতগুলো তোমরা একটু পজ দিয়ে পড়ে নিও। তারপরে স্টাফ নার্স নেবে, তার বিস্তারিত এখানে দেওয়া আছে, ঠিক আছে। স্টাফ নার্স UHWC, তার বিস্তারিত এখানে আছে। তারপরে স্টাফ নার্স CHAUHWC, বিস্তারিত এখানে আছে। তারপরে স্টাফ নার্স পলিক্লিনিক, বিস্তারিত এখানে আছে। তো দেখো, ওপরে সব ক্ষেত্রে বয়স গুনতে হবে 1-1-25 হিসেবে। তফসিলি OBC যাতায়াতে ছাড় পাবে। এই পদের বিজ্ঞপ্তি নম্বর এটা আছে, এটা তোমরা নোট ডাউন করে রাখবে। দরখাস্ত অনলাইনে করবে 30 নভেম্বরের মধ্যে। এটা হচ্ছে তার ওয়েবসাইট। এই জন্য বৈধ ইমেল ID থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো সিগনেচার স্ক্যান করে নেবে। প্রথমের ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষার ফি বাবদ কিন্তু 100 টাকা দিতে হবে, আর তফসিলি OBC 50 টাকা অনলাইনে জমা দেবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত তথ্য পাবে তোমরা ওয়েবসাইটে। তো আর জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতিতে নেওয়া হবে কিন্তু এইসব পদে, ঠিক আছে। তো দরখাস্ত করে 25 নভেম্বর পর্যন্ত, এটা হচ্ছে তার ওয়েবসাইট। বিস্তারিত ওয়েবসাইটে পেয়ে যাবে।
এই আপডেটটা বন্ধুরা এখানে শেষ হলো। আমি পরবর্তী আপডেটে যাবো, তোমরা দেখতে থাকো। নতুন দর্শক বন্ধুদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরে দেখো একটা যেটা নাবার্ডে 80 ম্যানেজার, তো ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট নাবার্ড, তো রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকিং সার্ভিসে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড এ পদে কিন্তু 80 জন ছেলে মেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড এ পদে, এইসব শাখার জেনারেল, তো যে কোনো শাখার গ্র্যাজুয়েট হলে হবে। এর বিস্তারিত 4 নম্বর কথা আছে দেখবো, এই যে আছে। আর তারপরে দেখো কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, বিস্তারিত এখানে আছে, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও। তারপর সিভিল ইঞ্জিনিয়ার, বিস্তারিত এখানে আছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, বিস্তারিত আছে এখানে। ফুড প্রসেসিং এখানে আছে। ফিনান্স আছে এখানে। কোম্পানি সেক্রেটারি, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, ফিশারিজ এখানে আছে। প্লান্টেশন অ্যান্ড হর্টিকালচার এখানে আছে। ল্যান্ড ডেভেলপমেন্ট সায়েন্স সায়েন্স এখানে আছে। তো দেখো ওপরে সবক্ষেত্রে বয়স হচ্ছে 1/1/25 হিসেবে 21 থেকে 30-এর মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ 2/11/95 থেকে 1/11/2004-এর মধ্যে। তফসিলি 5 ওবিসি 3, প্রতিবন্ধী 10 বছর ছাড় পাবে। আর প্রাক্তন সমকর্মী যথারীতি ছাড় পাচ্ছ। মূল মাইনে 28,000 থেকে 55,600, শুরুতে মাইনে 70,000। তো শুরুতে 2 বছর প্রবেশন, আরও 1 বছর প্রবেশনে থাকতে হবে। চাকরি হবে এ গ্রেডে, ভারতের যে কোনো জায়গায়। এই পদের বিজ্ঞপ্তি নম্বর কিন্তু এটা। তো প্রার্থী বাছা হবে অনলাইন প্রিলিমিনারি পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে কিন্তু 20 ডিসেম্বর। পূর্ব ভারতের এই সমস্ত কেন্দ্রে পরীক্ষা হবে। তো দেখো 2 ঘন্টা 200 নম্বরের পরীক্ষা হবে, এমসিকিউ টাইপের। 8টা বিষয় থাকছে। জেনারেল অ্যাওয়ারনেস 20 নম্বর, টেস্ট অফ রিজনিং 20 নম্বর, টেস্ট অফ ইংলিশ 30 নম্বর, কম্পিউটার নলেজ 20 নম্বর, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 20 নম্বর, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ইস্যু 40 নম্বর, এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট 40 নম্বর, ডিসিশন মেকিং 10 নম্বর। তো প্রিলিমিনারি পরীক্ষার সফলদের তালিকায় যাদের নাম থাকবে তারা কিন্তু মেন দিতে পারবে। মেন পরীক্ষা 25 জানুয়ারি কলকাতা, রাঁচি, শিলং, গুয়াহাটি, ভুবনেশ্বরে পরীক্ষা হবে। 2টি পেপারে। প্রথম পেপারে জেনারেল ইংলিশ ডেসক্রিপটিভ হবে 1.5 ঘন্টায় 100 নম্বরের পরীক্ষা হবে। দ্বিতীয় পেপার অবজেক্টিভ ডেসক্রিপটিভ টাইপের 1.5 ঘন্টা 100 নম্বরের পরীক্ষা থাকবে এইসব বিষয়ে। ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ইস্যু আর এগ্রিকালচার ও রুরাল ডেভেলপমেন্ট নেগেটিভ মার্কিং আছে কিন্তু 4টে ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। এরপর 25 নম্বর ইন্টারভিউ। লিখিত পরীক্ষা সংক্রান্ত সিলেবাস ও অ্যাডমিট কার্ড সঙ্গে দেওয়া হবে। অ্যাডমিট কার্ড অনলাইনে পাবে। এছাড়া বিস্তারিত সিলেবাস তোমরা nabaard.org-তে পেয়ে যাচ্ছ। তফসিলি প্রার্থীদের বিনা খরচে প্রি এক্সামিনেশন ট্রেনিং দেওয়া হবে কলকাতা, গুয়াহাটি, রাঁচি, পাটনা, শিলংয়ে। লিখিত পরীক্ষায় কল লেটার একমাত্র ইমেলে পাঠানো হবে। ডাকযোগে কোনো কল লেটার পাঠানো হবে না। দরখাস্ত অনলাইনে 30 নভেম্বর পর্যন্ত। এটা হচ্ছে ওয়েবসাইট। তো এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো সিগনেচার স্ক্যান করে নিও। সাদা কাগজের নিচের প্যারাগ্রাফটি নিজের হাতে লিখে স্ক্যান করবে। তারপর ওপরে ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে আর ফটো সিগনেচার আপলোড করবে। সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তখন ইউজার আইডি পাসওয়ার্ড তোমরা পাবে। এরপর পরীক্ষার ফি বাবদ 850, তফসিলি প্রতিবন্ধী হলে 150 টাকা জমা দিতে হবে। ডেবিট, ক্রেডিট, ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দেওয়া যাবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম রিসিপ্ট প্রিন্ট করে নিও। সবশেষ সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। তো এই আপডেটটা বন্ধুরা এখানে শেষ হলো। আমি পরবর্তী আপডেটে যাবো, তোমরা দেখতে থাকো। নতুন দর্শক বিন্দুদের বারবার আমি বলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, যাতে এই ধরনের ভিডিও তোমাদের মিস না হয়। দেরি হলেও তোমরা একদিন পরে ঠিক পেয়ে যাবে। মানুষের প্রয়োজনে ভিডিও আপলোড করতে দেরি হতে পারে, বিভিন্ন কারণ থাকতে পারে, শরীর খারাপ হতে পারে। পরবর্তী আপডেট দেখো, প্রতিরক্ষা সংস্থা 133 টেকনিশিয়ান, যেটা কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন। আর্মড ভেহিকেলস নিগম লিমিটেড জুনিয়র ম্যানেজার, ডিপ্লোমা টেকনিশিয়ান ও জুনিয়র টেকনিশিয়ান পদে 133 জন লোক নিচ্ছে। তো কারা কোন পদের জন্য যোগ্য দেখো, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর প্রথম শ্রেণীর ডিগ্রি কোর্স পাস না। বিস্তারিত দেখবো। এই আছে। তো জুনিয়র ম্যানেজার পদের জন্য আবেদন করতে পারো। পারিশ্রমিক মাসে 47,660 10। তারপরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাস যারা আছো তারা টেকনিশিয়ানের জন্য আবেদন করতে পারো। তারপর আইটিআই থেকে যারা টার্নার, মেশিনিস্ট এই সমস্ত কোর্স করে রেখেছো তারা কিন্তু জুনিয়র টেকনিশিয়ান পদের জন্য যোগ্য। পারিশ্রমিক 34,227 টাকা।
তো উপরে সব পদের বেলা শিক্ষাগত যোগ্যতা 65%, তফসিলি প্রতিবন্ধী হলে 55% নম্বর পেয়ে থাকতে হবে। বয়স হতে হবে 28-এর মধ্যে, তফসিলি 5 ওবিসি 3-4-5 চাকরি চুক্তিতে হবে। বিজ্ঞপ্তি নম্বর এটা নোট ডাউন করে রাখবে তোমরা, অবশ্যই ডায়েরি মেনটেন করবে, সেখানে নোট ডাউন করে রাখবে। প্রার্থী বাছাই হবে ট্রেড টেস্ট, ইন্টারভিউ, প্র্যাকটিক্যাল টেস্টের মাধ্যমে। দরখাস্ত করবে নির্দিষ্ট ফর্মে, ওয়েবসাইটে কিন্তু তোমরা ফর্ম পেয়ে যাবে, ঠিক আছে। তো ফর্ম পূরণের আগে পরীক্ষার ফি বাবদ 300 টাকা অনলাইনে জমা দেবে, তার জন্য এই ওয়েবসাইটে জমা দিতে হবে। তফসিলি প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মী, মহিলা, EWS এদের ফি লাগবে না। পূরণ করা দরখাস্ত পৌঁছানো যায় 21 নভেম্বরের মধ্যে। এটা হচ্ছে ঠিকানা, ঠিক আছে। আরও বিস্তারিত তোমরা এই ওয়েবসাইটে পাবে। তো এই আপডেটটা বন্ধুরা এখানে শেষ হচ্ছে। আমি নেক্সট আপডেটে যাবো, তোমরা দেখতে থাকো। ভিডিও কেমন লাগছে, কে কোথা থেকে দেখছো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো মেন আপডেট এই ছিল বন্ধুরা, বাকি আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি প্রত্যেকবারের মতো। তো তোমাদের যার যেখানে প্রয়োজন তোমরা পজ দিয়ে দিয়ে দেখে নিতে পারবে। আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিচ্ছি। তোমরা যারা নতুন দর্শক আছো, কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তাহলে ভালো লাগে, ভিডিও বানানোর মোটিভেশন পাই। তো দেখো এখানে এক নজরে আছে, এটা তোমরা অবশ্যই একবার করে রিডিং দেবে, তাহলে তোমরা কিন্তু জেনারেল নলেজটা তোমাদের আপডেট থাকবে। এখানেও দেখো এক নজরে আছে, অবশ্যই পড়বে, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। এখানে পিএসসি ক্লার্কশিপ পার্ট 2 ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি আছে, এটা তোমরা একবার দেখতে পারো, অবশ্যই দেখবে। এখানে উত্তরটাও দেওয়া আছে। বাকি স্ক্রল ডাউন করে দিলাম বন্ধুরা ধীরে ধীরে। এখানে সাধারণ জ্ঞান আছে, অবশ্যই এটা একবার করে পড়বে, তাহলে তোমাদের জিকে পার্টটা কিন্তু আপডেট থাকবে। আর কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ হচ্ছে। সকলকে বলবো তোমরা প্রত্যেকে, আমি প্রত্যেক ভিডিওতে বলি যে প্রত্যেকে ভালো মানুষ হও, ভালো মনের মানুষ হও, দেখবে মন ঠান্ডা, মন ভালো তো সব ভালো, পড়াশোনাও ভালো থাকবে, মনেও থাকবে। আর প্রত্যেকে একে অপরকে হেল্প করবে, উপকার করা মানসিকতা রাখবে, তাতে কিন্তু খুব উপকার, শারীরিক উপকার হয়, মানসিক উপকার হয়। তো যাই হোক বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি, ধন্যবাদ সকলকে।